হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম কেন্দ্রীয় চিড়িয়াখানায়, যেটা নাম শহীদ এইচ.এম. কামরুজ্জামান কেন্দ্রীয় উদ্যান। চলেন টিকিট কেটে ভিতরে ঢুকি। টিকিট মূল্য হচ্ছে 25 টাকা। তো টিকিট আনলাম, এবার ভিতরে যাচ্ছি। ভিতরে ঢোকার প্রথমে দেখতে পাচ্ছি সেই নব থিয়েটার। চলুন সামনের দিকে যাওয়া যাক। তো অনেক সুন্দরভাবে তৈরি করা হয়েছে, এখন দেখা যাক সামনে। তবে যখন আমরা আসছিলাম তখন আসলে এরকম পরিবেশ ছিল না। প্রায় 1 বছর পরে আসলাম, আসার পরে আসলে দেখছি অনেক কিছু পরিবর্তন ঘটছে। কোনো কিছু ছিল না, পরে টাইলস দিয়েছে দেখছি এগুলো। হ্যাঁ, অনেক সুন্দর। আসলে আমরা যখন ঢুকছিলাম তখন এই লাইটগুলো ছিল না, এই যে লাল লাইট, তারপরে হচ্ছে সবুজ লাইট, আসলে অনেক সুন্দর করছে লাইটগুলো দিয়ে। আসলে সামনের দিকে দেখা যাক। সামনেগুলো আগে তো ছিল, এগুলো হচ্ছে হরিণের জায়গা, এখন ছোট ছোট এগুলো দোকান করছে না কি করছে, সামনের দিকে দেখা যাক। অবশ্যই। আর এই যে আমাদের হচ্ছে বাম পাশে হচ্ছে লেক, আর ব্রিজটা দেখা যাচ্ছে খুব সুন্দর। চলেন সামনের দিকে দেখানো যাক। আসলে বসার জায়গাটা অনেক সুন্দর, আপনারা আসলে বুঝতে পারবেন যে এই পরিবেশটা, চিড়িয়াখানা পরিবেশটা কত সুন্দর। আমরা কিন্তু উপভোগ করছি, অবশ্যই আপনারা আসবেন, উপভোগ করবেন। না, আগে বসার জায়গাগুলো ছিল না, এগুলো করছে, সুন্দর লাগছে অবশ্যই। আর আপনার হ্যাঁ, আসলে ওটা কি করছে, ওটা কি বুঝতে পারতেছি না। আমিও তো বুঝতে পারছি না, যে দেখা যাবে আসলে ওটা কি করছে। এখানে আসলে একটা নতুন জিনিস দেখতে পাচ্ছি, এটা কি করছে আসলে জানা নেই। পরবর্তীতে আপনাদেরকে আসলে জানাবো এই বিষয়টা কি হচ্ছে এখানে। নেক্সট টাইমে রিভিউ দিয়ে জানিয়ে দেবো আপনাদেরকে। চিড়িয়াখানার ঢোকার পরে আমরা চলে আসলাম সেই হরিণের জায়গায়। চিড়িয়াখানার মূল আকর্ষণ বলতে গেলে এখন হরিণ, জীবজন্তু বলতে গেলে হরিণ। হরিণ ছাড়া তো আর কিছু দেখতে পাচ্ছি না আমরা। কেমন লাগছে এখানে কথা বল। সুন্দর, হরিণগুলো আসলে অনেক সুন্দর লাগছে দেখতে। দেখ, পিঠে চক্র বক্র দাগ, কত সুন্দরভাবে হেঁটে যাচ্ছে। ওটা মনে হয় বাচ্চা। হ্যাঁ, এগুলো সব প্রায় বাচ্চা কোয়ালিটির বাচ্চা দিয়েছে অনেক। তবে হরিণের সংখ্যা অবশ্যই বাড়ছে। হ্যাঁ, দিনে দিনে বাড়ছে। তাকে এদেরকে আর ডিস্টার্ব না করে আমরা সামনের দিকে আগাই। আমরা চলে আসলাম চিড়িয়াখানার সে লেকে। এখন আমরা ব্রিজের উপর উঠবো। দেখতেই পাচ্ছেন লেকটা খুব সুন্দর, তারপরে ব্রিজ। হ্যাঁ, এই যে ডানের দিকে কত সুন্দর। তো মাছ দেখতে পাচ্ছেন, ও মাছ তো আছে, অনেক মাছ আছে, সুন্দর মাছ, অনেক সুন্দর মাছ। লাল মাছ আছে, কালো মাছ আছে, এগুলো মেবি হচ্ছে মিনার মাছ। আর একটা তেলাপিয়া মাছ, কিন্তু তেলাপিয়ার সাইজটাও কিন্তু অনেক বড়। এই যে হাতের ডান পাশেও আছে। হাতের ডান পাশে দেখাও একটু মাহির, দর্শকদেরকে দেখাও। লেকের পাশে খুব সুন্দর একটা হচ্ছে কৃত্রিম আছে, একটা বগ আছে যা মাছ শিকার করছে। আচ্ছা, ঠিক আছে। তো বেশ, চলেন সামনের দিকে যাক, সামনের দিকে দেখাই। আসলে পরিবেশটা অনেক ভালো, সবাই কিন্তু আসছে, এনজয় করছে। আমরা ঘুরে দেখানোর চেষ্টা করছি। চলেন সামনের দিকে দেখা যাক। ও, সামনের দিকে খুব সুন্দর। আমরা ছোটবেলায় অনেক চড়ছি, কিন্তু এটা নতুন ইনপুট করছে এখানে, অবশ্যই খুব ভালো লাগছে। আমি যখন আসতাম তখন এটা অবশ্যই ছিল না, মানে এখানে নৌকা প্রতীক করছে, খুব ভালো লাগছে। এটা শান্তির প্রতীক নৌকা। আসলে চিড়িয়াখানা আসার পরে কিন্তু ছোটবেলার কথাগুলো মনে পড়ছে, যে বাচ্চারা উঠছে, আমরা এক সময় উঠতাম, এখন আর সেই বয়স নেই। আমরা বাবা মার সাথে আসতাম ছোটবেলায়, সেটা উপভোগ করছে। রাইট, অনেক ভালো লাগছে দেখতে। একলা চলো রে, আসে তবে একলা চলো রে। হ্যাঁ, ঠিক আছে, যাওয়া যাক। এটা হচ্ছে সামনের দিকে আগাই। এটা হচ্ছে ম্যাজিক বোট, এর টিকিট মূল্য 30 টাকা। আর হচ্ছে হাতি ঘোড়া ও ঘূর্ণি, এর টিকিট মূল্য হচ্ছে 30 টাকা। এটা হচ্ছে জাম্পিং গার্ডেন নাকি, ওয়ান বোট, রাইট। বাচ্চারা
অনেক মজা করছে। চলেন সামনে দিকে দেখানো যাক বাচ্চারা কিভাবে আনন্দ নিচ্ছে। আসলে মামা একটা কথা মনে পড়ছে যে এটা দেখার পরে আবার ছোটবেলার কথা মনে পড়ছে। মানে ছোটবেলা আমি কত যে লাফাইছি চুয়ান ফর্মের ওপরে, আর এখানে এসে দেখছি যে চিড়িয়াখানায় বাচ্চারা কত এনজয় করছে, লাফালাফি করছে, ভালো লাগছে অনেক। বয়স আর নেই, নাতে লাফাইতাম। অবশ্যই। চলেন সামনে দিকে দেখানো যাক। এটা হচ্ছে সোনবোর্ড, এটা হচ্ছে ট্রেনের টিকিট কাউন্টার, এটা জাম্পিং বোর্ডের। এটা এই যে দেখেন এখানে রাইডে বাবা বিভিন্ন ধরনের পাখি, অনেক, হ্যাঁ পাখি আগে এগুলো ছিল না, এগুলো আসলে নতুনভাবে সংযোজন করছে, খুব ভালোই লাগছে। মনে হচ্ছে ছেলে বাবা একসাথে বসে থেকে এনজয় করছে। ঠিক আছে, সামনে দিকে দেখা যাক। চিড়িয়াখানার ভিতরে একটা ফ্লাইং হর্স, ইচ্ছা করছে সেই ঘোড়াতে চড়ে সে আকাশ পানে চলে যায়, আবার চলে আসি ফিরে। খুব ভালো লাগছে, আগে ছিল না, এটা নতুনভাবে সংযোগ করছে, তো খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আসলে মামা সেই ইচ্ছাটা রাখছে কিন্তু ঘোড়ার উপরে ওঠার, কিন্তু ওঠা নিষেধ, সেই জন্য আমরা উঠতে পারছি না। অবশ্যই। চলেন সামনের দিকে দেখা যাক। আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন পুকুর। আসলে অনেকজন চিনতে পারছেন না, কিন্তু এখন নতুনভাবে সব কিছু পাড়ে বাচ্ছে, খুব সুন্দর লাগছে। সামনে কিন্তু মসজিদ, অনেক সুন্দর একটা মসজিদ। চিড়িয়াখানার মধ্যে আসলে আপনারা দেখতে পারবেন যে সামনে সুন্দর একটা মসজিদ আছে, সেখানে মুসল্লিরা নামাজ পড়ে চিড়িয়াখানায় আসলে। আর দেখতে পাচ্ছেন কত সুন্দর পদ্ম ফুল, আসলে ফুল নেই, পদ্মের গাছ আছে। ঘড়িয়াল অনেক সুন্দর, বড়, অনেক বড়। দেখতে পাচ্ছেন তার সুর হাতির মতন, কিন্তু সুর হাতের মতো সুরের কারণে এটা হচ্ছে ঘড়িয়াল, এটা হচ্ছে কুমির না। তা আপনারা দেখতেই পাচ্ছেন আসলে বডিটা স্ট্রাকচারটা কীরকম দেখেন, মাথা উপরের দিকে উঠাচ্ছে, আমি ভিডিও করে দেখাচ্ছি আপনাদেরকে। আর ঘড়িয়াল আর কুমিরের মধ্যে পার্থক্য এটাই যে ঘড়িয়ালের মাথাটা হচ্ছে লম্বা, আর কুমিরের মাথা এরকম না, কুমিরের মাথা হচ্ছে ভোঁতা। কিন্তু শক্তির দিক থেকে কুমির বেশি শক্তিশালী, ঘড়িয়াল কিছুই না। ওই যে দেখা যাচ্ছে কুমির, মায়ের একটু কুমিরটা দেখো জুম করে। ঘড়িয়াল না, ওটা কুমির, ঘড়িয়াল, ওটাও ঘড়িয়াল। হায় আল্লাহ, তাহলে চিড়িয়াখানায় আমরা আগে ঢুকছিলাম অনেক কুমির ছিল, এখন তো দেখছি একটাও কুমির পাওয়া যাচ্ছে না, সব ঘড়িয়ালের দুটা। ওখানে একটা বক দেখা যাচ্ছে মনে হয় সাদা, বককে কি আক্রমণ করবে নাকি এখন? না, আক্রমণ করবে না। চিড়িয়াখানাতে প্রথম থেকে ঘড়িয়ালই ছিল, কোনো সময় কুমির ছিল না। কুমির আছে ঢাকা মিরপুর চিড়িয়াখানাতে, কুমির আছে। ও হাঁ করছে কিন্তু, আর দাঁতগুলো দেখো, অনেক দাঁত। শক্তি খুবই কম, মানে দেখে কুমিরের দাঁত এরকম না, দেখে তো মনে হচ্ছে যে পট করে ইয়ে করলে ভেঙে যাবে, ভেঙে যাবে, হাত দিয়ে টান দিলে মনে হয়। খুবই শক্তিশালী, এটা তো কিছুই না। না, কুমির তো আসলে বাস্তবে অনেক পাওয়ারফুল বেশি। কাকা কি বলছেন বুঝতে পারছি না তো। জি না, ও আচ্ছা, না ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, চিড়িয়াখানার ভিতরে ঢুকছি, ঢোকার পরে দেখছি এটা হচ্ছে লুডো। আসলে যখন আমরা ঢুকছিলাম অনেক আগে, প্রায় 1 বছর পরে ঢুকলাম, তো দেখছি আসলে লুডোর হচ্ছে ডাইস তৈরি করছে, ভালো লাগছে, খারাপ না। ছক্কা, হ্যাঁ, না খুব ভালো লাগছে। এটা সংযোগ করছে যে পাশের দিকে দেখাও মাহির, খুব সুন্দর একটা ফুল তৈরি করছে, ফুলের ভাস্কর্য এই যে সামনের দিকে, খুব ভালো লাগছে। আর দেখেন খুব গাছের নিচে আরাম করে বসে আছে, গল্প করছে। একটা মরিচ, এটা জিয়া মরিচ, আর ওটা কি মরিচ জানি না, মিডলটা মেহেরপুরের মতন লাগছে। হ্যাঁ, সামনের দিকে দেখা যাক। এটা হচ্ছে দোকান, কারো যদি কোনো কিছু খাওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে এখানে সব কিছুই পাবেন, পানি আছে, খাদ্য অনেকই আছে। যদি কারো গরম লাগে টিস্যুর ব্যবস্থাও আছে। আর এখানে আসলাম, এখানে আসার পর আসলে মনটা খুব ভালো হয়ে গেল, কারণ বিভিন্ন ধরনের পাখি আছে। আর সামনের দিকে দেখা যাচ্ছে, সামনের দিকে আসো মাহির, সামনের দিকে দেখা যাচ্ছে রাজহাঁস, শান্তির প্রতীক। রাজহাঁসগুলো সাদা, সাদা জিনিস কিন্তু দেখতে অনেক ভালো লাগে। আর আমিও কিন্তু আজকে সাদা পাঞ্জাবি পরছি,
ম্যাচিং ম্যাচিং খাচ্ছে কিন্তু। খাঁচার পাশে একটা হচ্ছে ভিআইপি টয়লেট আছে, কারণ যদি কোনো বিশেষ প্রয়োজন হয় তাহলে আপনারা এখানে যাইতে পারবেন, আপনাদের পার্সোনাল কাজগুলো কমপ্লিট করতে পারবেন। আর পাশে আছে আপনারা দেখতেই পাচ্ছেন একটা ঘর করে রাখছে। আসলে এখানে যদি ওয়েদার খারাপ হয় বা হচ্ছে পিকনিক স্পট হিসাবে এটা ইউজ করা যায়। এটা খুব সুন্দর ছিল, এটা আগে ছিল না, এখন করছে। বাইরে থেকে আসলে আপনারা এখানে আর আচ্ছা, পিকনিক picnic গাছগুলোর spot হচ্ছে গোড়াগুলো টাইলস দিয়ে বাঁধা হয়েছে, খুব সুন্দর লাগছে এবং ওরাতে বসার সুব্যবস্থা করে রাখছে, ভালো। চলেন সামনের দিকে দেখা যাক। আরও রাস্তাগুলো খুব সুন্দর টাইলস দিয়ে করছে। আমরা পরবর্তীতে নাগরদোলার দিকে যাচ্ছি, আগে দেখেন এদিকে আরও রাস্তা করছে। আর পিছনে দেখতেই পাচ্ছেন দুইজন বসে আছে, আরামে গল্প করতেছে। আসলে এখানে গল্প করার জন্য সেফটি জায়গা, যদি আপনারা চান তাহলে আসতে পারেন গল্প করার জন্য। ব্রিজটা দেখতে কেমন লাগছে আসলে আপনারা কমেন্টে জানাবেন। আসলে অনেক সুন্দর লাগছে ব্রিজটা দেখতে। চলেন দেখা যাক ব্রিজটা দেখে। এতে দেখতে পাচ্ছেন আপনারা গড়িয়াল, এখানে ছবি তোলার সুন্দর একটা জায়গা, সেই জন্য সবাই ছবি তুলতে ব্যস্ত আছে। তো ঠিক আছে, ওনাদের মতো থাকুক, আমরা হচ্ছে সামনের দিক দেখি। সামনের দিকে দেখতে পাচ্ছেন একটা ব্রিজ এবং ব্রিজে ফটো সেশন করছে। অবশ্য আসলে ফটো সেশন করার জায়গা, কারণ লোকেশনটা অনেক সুন্দর আর ব্রিজটা করছে সেই কার্ভ জাতীয়, তো সব ভালোই। এটা আপনারা দেখতেই পাচ্ছেন সেই পরি আমাদের দিকে তাকিয়ে আছে মনে হয়। পরির চাহনিটা অনেক সুন্দর, আমার দিকে তাকিয়ে আছে পরীটা। হ্যাঁ মামা তোমার দিকে তাকাবে, কারণ তোমার পরির কালার সাদা আর তোমার কালারও সাদা, মিলে গেছে। অবশ্যই মিলে গেছে। চিড়িয়াখানা ঢোকার পরে সর্বপ্রথম আমার খুব ভালো লাগছে, আসলে রাস্তাগুলো এমনভাবে তৈরি করছে টাইলস দিয়ে, খুব সুন্দর। আগে যখন আমরা ঢুকছিলাম আসলে রাস্তা ছিল একবারে কাদা রাস্তা, এমন বৃষ্টি হলে হাঁটাই যাইতো না। চিড়িয়াখানা বলতে কি বোঝায়? চিড়িয়াখানা বলতে বোঝায় বিভিন্ন ধরনের পশু পাখি, বাঘ থাকবে, তারপর হচ্ছে সিংহ থাকবে, তারপর হচ্ছে সাপ থাকবে, বিভিন্ন কোয়ালিটির পশু পাখি থাকবে। কিছুই নেই, খালি ঘুরে দেখলাম খালি একটাই, সেই হরিণ। হরিণ ছাড়া কোনো কিছুই নেই। ছোট বাচ্চাদের কিছু রাইড দেখলাম, যেটা আমার কাছে ভালো লেগেছে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে, মানে এটা আমার মতামত, যে পরিবারের সদস্যদেরকে নিয়ে আসা যাবে বিকালের দিকে, হয়তো বা পরিবেশটা ভালো। কিন্তু দিনের বেলা দুপুরের দিকে আমার মনে হয় পরিবারের সাথে মানুষের আসাটা, ছোট বাচ্চাদের আসাটা খারাপ হবে, কারণ পরিবেশটা দুপুরের দিকে একটু খারাপই থাকে। প্লেস। আর এই যে আমার সামনে নাগরদোলা, চলেন আসলে দেখাই, খুব সুন্দর। আগে চড়ছি আমরা, খুব ভালো লাগতো, এখন আর সেই বয়স নেই নাগরদোলায় চড়াই। এখন হচ্ছে ছোট বাচ্চাদেরই এটার জন্য। এটা মনে হয় রাজশাহীর মধ্যে সবচেয়ে বড় নাগরদোলা। হ্যাঁ, জিয়া পার্কে আছে কিন্তু এত বড় না। না জিয়া পার্কে আছে কিন্তু ছোট। তো মাহির তুমি কাছ থেকে দেখাও। আর আর এই যে হচ্ছে নাগরদোলার পাশে একটা রেস্টুরেন্ট আছে, যদি কারো খাবারের প্রয়োজনে আপনারা খেতে পারেন এই রেস্টুরেন্টে এসে। মনোরম পরিবেশ, ফাঁকা জায়গা। হ্যাঁ, এটা হচ্ছে ফুড ক্যাপিটাল পার্ক ভিউ রেস্টুরেন্ট। আসলে আগে ছিল না, এটা নতুনভাবে তৈরি করছে। আপনারা চিড়িয়াখানা ঢুকে এখানে আপনারা হচ্ছে খাবার গ্রহণ করতে পারেন। তো খুব ভালো একটা পরিবেশ, সমস্যা নেই, রেস্টুরেন্টটা খুব ভালো। আর এদিকে পরিবেশটা খুব সুন্দর, সে বসার জায়গা করছে, অনেকজন আসছে যে নাগরদোলায় উঠছে, খুব মজা নিচ্ছে। তবে আমারও ইচ্ছা করছে ওঠার জন্য। এখানে টিকিট প্রাইস গিয়ে দেখতে হবে, আপনাদেরকে দেখাচ্ছে আসলে টিকিট প্রাইস কত। আর একটু দেখেন, আমার হচ্ছে একটু মামাকে দেখান। মামা হচ্ছে অনেক ক্লান্ত, হেঁটে ক্লান্ত সেদের বসে আছে। আচ্ছা ঠিক আছে মামা, তুমি রেস্ট নাও, আমরা হচ্ছে সামনের দিকে কাউন্টারে দেখাই। আসলে আজকে গরম প্রচন্ড। এই যে এটা হচ্ছে ফ্রিজ হুইল, টিকিট মূল্য হচ্ছে 30 টাকা। আর হচ্ছে কোলের শিশু 4 বছরের নিচে ব্যতীত সকলের জন্য টিকিট প্রযোজ্য। দ্রষ্টব্য উন্নয়ন কাজ চলমান রয়েছে। সামনে দেখতে পাচ্ছি যে আসলে সীতাকুণ্ড পাহাড় কোথায় থেকে আসলো সেটা বুঝতে পারছি না। আসলে ঝর্ণাতে আবার পানিও পড়ছে। সামনে দেখা যাক আসলে এটা কি সীতাকুণ্ড পাহাড়ের ঝর্ণা না অন্য কিছু। এটা দেখতে পাচ্ছেন এখানে ছেলেরা কিন্তু ছবি তোলার জন্য চুল সেটি করছে। আসলে ভালোই লাগছে কিন্তু দেখতে। মামা আমরা যাবো, মামা আসে মামা ডোবের ব্যাপার, মামা আসতে পারছেন না। মামা আসলে পানিটা কোথা থেকে আসছে কিছুতে বুঝতে পারলাম না। হ্যাঁ ওটাই তো মামা মনে হয় তল দেশ থেকে না তলপুরি থেকে আসছে। পানিতে মনে হয় ঠান্ডা। মামা একটু পানি হাতটা দিয়ে দেখবো নাকি? অবশ্যই মামা।
উফ উফ পানিটা অনেক ঠান্ডা, পাটা অনেক হিট হয়ে আছে হাঁটার পরে বসি সেই জন্য একটু পানি দিয়ে একটু মজা নিচ্ছি। ও খেয়ে লাগতেছে। আপনারা এসে এখানে বসে এনজয়টা করি। ঝর্ণার পরিবেশটা আসলে কেমন, আর পানি আসলে অনেক শীতল, খুব মজা লাগছে। অনেক মজা লাগছে কিন্তু। চলেন আসলে এখানে বসে থেকে এনজয় করলে হবে না, সামনের দিকে দেখাই আসলে সামনের দিকে কি আছে আরো। অবশ্যই দেখতে তো পাচ্ছেন এখানে। বাবু কেমন লাগছে? ভালো লাগছে, আচ্ছা ঠিক আছে, চলো মায়ের সামনের দিকে দেখানো যাক। দেখতেই তো পাচ্ছেন যে পরিবারজন নিয়ে আসছে এদিকে। আমরা সেই সীতাকুণ্ড পাহাড়ের উপরে উঠছি, আসলে একটু উঠতে কিন্তু কষ্ট লাগছে। এই সামনে পর্যন্ত যাই, আসলে ভালোই লাগছে। কিন্তু আপনারা যদি ব্যায়াম করতে চান তাহলে অবশ্যই এই পাহাড়ে ওঠার নামা করবেন, তাহলে অবশ্যই ব্যায়াম হয়ে যাবে, পেটের তবে মেদটা কমে যাবে। উপর থেকে পরিবেশটা খুব সুন্দর লাগছে। মাহির তুমি এদিকে দেখো, পিছনের দিকে আসলে সেই এটা মনে হচ্ছে বাগান, বাগানটা খুব সুন্দর, আম বাগান, লিচু বাগান এটা। আর আপনারা যদি চান যে হচ্ছে বাজারের ভিতর দিয়ে ঢুকবো না, পিছন দিয়ে আসবো, তাহলে পিছনে একটা গেট আছে। আর এই চিড়িয়াখানার হচ্ছে দক্ষিণ পাশে হচ্ছে টিবাদ। আপনারা চাইলে সেখানে ঘুরে আসতে পারেন, কারণ টিবাদের পরিবেশটা অনেক সুন্দর আর আড্ডা দেওয়ারই জায়গা। তো চলেন আসলে সামনে দেখানো যাক আরও কি কি উন্নয়ন করছে এই চিড়িয়াখানা। হ্যাঁ, এখানে আসলে পাহাড় দিয়ে রাস্তা না কি করছে এটা, নাকি অফ করছে, কাপড়রা হেঁটে যাচ্ছে কিন্তু। তবে দ্বিতীয় গেট এটা দেখতেই পাচ্ছেন, এ পাশ দিয়ে আপনারা ঢুকতে পারবেন। আমরা কিন্তু পাহাড়ের উপরে একটু উঠি, সেই পাহাড় সীতাকুণ্ড পাহাড়। সীতাকুণ্ড পাহাড় না মামা, এটা তুমি দর্শকদেরকে আসলে এভাবে বলার উচিত নেই, কারণ উচিত হচ্ছে না। আমরা আসলে সেই রাজশাহী চিড়িয়াখানায় আসছি না, শুধু তো পাহাড়ই তো দেখছি, আর হরিণ আর কি দেখছি। তবে পাহাড় থেকে সামনের ভিউটা অনেক সুন্দর। মায়ের তুমি সামনের ভিউটা দেখাও, আরে, অনেক সুন্দর। সামনে থেকে কিন্তু আবার দেখাও যাচ্ছে যে কাপলরা আসছে, দেখেন কিভাবে হাত ধরে তারা হেঁটে আসছে এদিকে। আর নাগরদোলা আসলে খুব ভালো লাগছে এখান থেকে দেখতে। আর এই যে পাশে নাগরদোলার পাশে হচ্ছে রাইড, এটা হচ্ছে এরোপ্লেন রাইড, বাচ্চারা খুব উপভোগ হচ্ছে ওখানে। দেখতেই পাচ্ছেন দেওয়ালে অনেক সুন্দর আর্ট আঁকা হয়েছে, এখানে সিংহর ছবি আঁকা আছে, প্লাস পাখির, অনেক সুন্দর। কিন্তু এগুলো কিন্তু চারুকলা ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের নিয়ে কিন্তু আঁকানো হয়েছে এখানে। আজকে এ পর্যন্তই শেষ, রাজশাহী চিড়িয়াখানাটা সম্পূর্ণভাবে আপনাদেরকে ঘুরে দেখালাম। তবে অবশ্যই আপনারা হচ্ছে ভিডিও কমেন্ট গিয়ে বলবেন আসলে কেমন হয়েছে, আপনার মতামতটা অবশ্যই জানাবেন। আর আবার দেখা হবে কোনো নতুন ভিডিও নতুন জায়গায়। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।